রাধে রাধে বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, এটা পুজোর দিন রাত্রিতে, কার্তিক পুজোর দিনে ঠাকুরমশাই সব গোছগাছ করে নিচ্ছে। একটু পরে আমরা পুজোতে বসবো। আমার কাকিমার সবাই বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য আমাকে একটু ডাকছিল। ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা তো পুজোতে বসেছি তখন 10টা সাড়ে 10টা নাগাদ, ওই জন্য কথা বলছিলাম। এবার তুলসী মহারানীর কাছে যাচ্ছি প্রণাম করতে, বলেছিল ওখানে প্রণাম করে আসতে ঠাকুরমশাই। দেখো, আমার বড় বড় মা, আমার বৌদি আর সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওরা বাড়ি চলে যাচ্ছে। সাড়ে 10টা যেহেতু বেজে গেছে, ওদেরকেও বাড়ি যেতে হবে। থাকতে বলেছিলাম, ওরা বলে না থাকবো না, সবাই মিলে চলে গেছে। গাড়ি ভাড়া করে এসেছিল, চলে গিয়েছে। তুলসী মহারানীকে বলছিল ফুল দিতে, ধূপ মোমবাতি দিতে, নমস্কার করে আসতে বলেছিল। আমি আর আমার বর মিলে দুজনে মিলে জ্বালছি। দেখো, ধূপটা এবার লাগিয়ে দেবো। নমস্কার করছে আমার বর। ও কেমন করে বসে আছে দেখো। এবার সব গুরুজনেদেরকে নমস্কার করে নেব। এটা আমার দিদা শাশুড়ি, দিদি শাশুড়ি আর কি। এখানে আমাদের ঠাকুমা বসে পড়েছিল খাওয়া দাওয়া করতে, ওইখানে গিয়েছিলাম। চুম খাচ্ছে আমাদেরকে। আমার শ্বশুর মশাই, এটা আমার বড় মা। সবাইকে নমস্কার করে দিচ্ছি। আমার একটা দিদির শাশুড়ি মা, এটা একটা বৌদি হয়, মানে যারা যারা সব ছিল গুরুজনেরা। ওটা আমার শাশুড়ির দিদি, মার শাশুড়ি। এটা আমার মা, আমার জগৎ জননী। কোথায় গিয়েছিল আগে, উনিকে দেখতে পাইনি, ওই জন্য লাস্টে উনিকে করেছি, মানে মাকে। পুজোয় বসে পড়েছি। গোপী চন্দন পরিয়ে দিচ্ছে ঠাকুর মশাই। দেখো, আমার গোপু সোনারা ওইখানে আছে, ওইখানে ওদেরকে বস করিয়ে রেখেছিলাম। দেখো, যারা যারা কার্তিক ঠাকুর দিয়েছে তারা তারা এসে গিয়েছে, সব দাদারা। এনারা সবাই মিলে দিয়েছে। এনাদেরকে কি একটা বরণ করতে হয় ঠাকুরমশাই বলল, ওই জন্য বসেছে একটা দাদা। সবাই তো বসা সম্ভব না। উনিকে চন্দন লাগিয়ে, মানে পয়সা যেটা আমাদেরকে বলেছিল ওটা দেয়া হচ্ছে। তখন দেয়া হয়নি, ওনাদেরকে আবার পরে দেয়া হয়েছে। এমনি এটা 101 টাকা দেয়া হচ্ছে, মানে দিয়ে দিয়েছি, সেই পুজোর সময় দেয়া হয়নি। তীর ধনুকটা দিচ্ছে আমার ছেলেকে, এবার পুজো করা হবে। তীর ধনুক না হলে তো হবে না। আমি কি বলছি। এবার সেই দুলপার আংটিটা পরে নিচ্ছি। এবার
যেরকম পুজো হয় সেই রকমই হচ্ছে, পুজোয় বসে গিয়েছি। যা যা বলছিল ঠাকুরমশাই তা তা করছি। ফুলটাকে ওইভাবে ফেলাতে বলছিল। আমার খালি ওই দুলপোর আংটিটা খালি খুলে যাচ্ছিল। কারণ দুলপোগুলো এত ছোট নিয়ে এসেছিল, মানে ভালো করে আংটি হয়নি, খালি খুলে খুলে যাচ্ছে। আর আমার মনটা ওইখানেই পড়ে আছে। আমার ভালোভাবে না পুজো হলে আমার ভালো লাগে না। আমি আবার ঠাকুরমশাইকে পরে বলেছি যে ঠাকুরমশাই আমার আংটিটা কিন্তু খালি খালি খুলে যাচ্ছে। বলতে আমার বর আবার ভালো করে পরিয়ে দিয়েছিল। ওই দেখো আমার হাতে আবার ওই রকম করছি, খালি খুলেই যাচ্ছে। দেখো আমার বর আবার বেঁধে দিচ্ছে। ঠাকুরমশাই বলে বেঁধে দাও হাতে, যেহেতু খুলে যাচ্ছে। শাশুড়ি মা ঠাকুরমশাই সবাই বসে আছে। আমার শাশুড়ি মা বলছে যে ভালোভাবে বেঁধে দাও, নাহলে ওনার মনটা ওইখানেই পড়ে থাকবে যে খুলে যাচ্ছে খুলে যাচ্ছে, এটাই বলছে সবাই। মন্ত্র পড়ছিলাম। এবার আমাকে বরণ করতে বলছিল ওইভাবে, কার্তিক সোনার দিকে দেখে দেখে। এবার ঘটে ঠেকিয়ে আমার বরকে ঠেকাতে বলেছিল মাথায়। এবার এটা বরণ হবে। কত কি নিয়ম। এবার বরণ ডালাটা নিয়েছি। ভালো করে শুনতে পাইনি বলে আমি বলছি যে ঠাকুরমশাই আর একবার বলো, আমি শুনতে পাচ্ছি না। ঠাকুরমশাইটা আমাদের ভালো, যা বলছি শুনছে, বিরক্ত বোধ নেই কোনো। সর্ষে দিচ্ছে। এই সর্ষেটা আমাদেরকে বলেছিল ওইভাবে ফেলাতে। কি বলছিল, হোম ফট না কি বলছিল, আর এটা একটু একটু মনে আছে। কাকিমা আর সবাই বসে আছে। এবার পাটা বার করে বলছিল ওইখানে রাখতে বলেছিল আমাদেরকে দুইজনকেই। যাদের যেভাবে নিয়ম। আমার দিদির বাড়িতে আমি গিয়েছিলাম, এইগুলো বলেছিল নাকি আমার ঠিক খেয়াল নেই।
দিদির পুজোতে, কিন্তু আমাকে বলছিল ঠাকুরমশাই। কাকিমা, অন্তরা সবাই বসে আছে। এটা দেখো এক প্রহর পুজো হয়ে গেছে। তারপর আমি বলছিলাম না আমার পাটা কেমন নিটপিট করছে, দেখো পাটা এতটাই নিটপিট করছে। আমার সন্টু মানে আমার বোন টিয়া, ও কি করছে আমার পাটাকে টিপে দিচ্ছে, আর আমি চুপি চুপি ভিডিও করছিলাম। ও জানেই না আমি ভিডিও করেছি। ও আমার পায়ের নিচে আর সব ভালো করে মালিশ করে দিচ্ছে। একবার পুজো হওয়ার পরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, কথা বলছি। আমি আমার ননদের কোলে বসে পড়েছি, দেখো। আমার কার্তিক সোনাকে দেখে নাও, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ওটা একজন গিফট দিয়েছিল, আমি বলি কি দিয়েছে, আমার তো আর তস হয়েছে না, খুলে ফেলেছি তখনই পুজোর দিন রাত্রিতে। এটা চক্ষু দান হচ্ছিল, ঠাকুরমশাই পুজো করছিল। এটা রাত্রিতে সবাই শুয়ে পড়েছে, আমি আমার বর ছিলাম আর একটা ঠাকুরমশাইয়ের বউ ছিল, আর ওই জন্য আমিই শাঁখ বাজাচ্ছিলাম। শাঁখ বাজানোর মতন কেউ ছিল না, বলতে আমার মা ছিল, শাশুড়ি মা ছিল, কিন্তু শাশুড়ি মা শুয়ে পড়েছিল আর আমার মা বসেছিল। আমার মাকে বলি, মা তুমি একটু শোও না, আমার মা আশা থেকেই কাজ করছে, সবাই করছে কাজ। আমি বলি তাহলে তুমি শোও। আমার মা 3:30 নাগাদ শুয়েছিল একটু, আর আমার শাশুড়ি মা তার আগে উনি 2টো নাগাদ শুয়ে পড়েছিল। ওই জন্য আমি শাঁখ বাজাচ্ছিলাম আর উনি ঢাক বাজাচ্ছিল, আর আমার বর ছিল। এটা হোম হবে, হোম হচ্ছিল। আমার দেখো ঘুম পেয়ে গেছে বসে বসে, কারণ সকাল থেকে কাজ হচ্ছে। এবার ভোরবেলা মানে সংক্রান্তির যেহেতু ওই দিন বাসাদা ছড়াতে হয় তুলসী মহারানীর কাছে, সে খোল ঠান্ডা করে, আমাদের এখানে ওটাই বলে, হলুদ জল করে। হরিনাম এসেছে, এটা তখন ভোর 4টে বেজে গেছে, ওনারা হরিনাম করছে চারদিকে, ওনাদেরও কত কষ্ট। দিয়ে এটা রাত্রিতে এবার পুজো শেষ হয়ে গেছে। এবার এটা বলেছিল একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসতে, ঠাকুরমশাই বলেছিল 5 বছর না হলেই হবে। ওই জন্য একটা দিদির ছেলে, ও ঘুমাচ্ছিল, কিন্তু যেহেতু ও হরিনাম শুনতে ভালোবাসে, হরিনাম এসেছিল, নাম করতে এসেছিল, ও উঠে পড়েছে। ওই জন্য ওকে নিয়ে এসেছি। এসে বলছিল ঠাকুরমশাই একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসো, কোলে বসিয়ে মিষ্টি জল খাইয়ে দেবে, দিলেই তোমাদের ছুটি, তোমাদের আর এখানে কোনো দরকার নেই। তখন 4:30 আরে বেজে গেছে, আমাদের পুজো শেষ হচ্ছে 4:30। ওই জন্য ওকে আমার বর প্রথমে মিষ্টি জল খাইয়ে দিচ্ছে। ও বাচ্চা, ও একটু একটু করে খাচ্ছে, সবে ঘুম থেকে উঠেছে। ও শান্তি জল দিচ্ছে ঠাকুরমশাই। এবার আমি নেব। দেখো আমার শাশুড়ি মা শাঁখ বাজাচ্ছে, তখন উঠে পড়েছিল। সেটা আমার কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছে। ও আর খাবে না বলছে মিষ্টি, দেখো ফেলে দেবে, তবু আমি একটুখানি দেবো। আমি বলছি একটুখানি খাও, একটুখানি, বাচ্চাদেরকে জানো যে এইভাবে ভোলাতে হয়। দেখো জলটাও খাচ্ছে না, তো ভুলিয়ে ভুলিয়ে জলটা খাইয়ে দিলাম। এবার আমার কার্তিক সোনার কাছে একটু হরিনাম করবে এই কাকুরা সবাই মিলে।
আমার শাশুড়ি মা বলে কার্তিক সোনার কাছে একটা হরিনাম করো। আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আরও ভিডিও আসছে, বরণের ভিডিও, কার্তিক ঠাকুরকে কোথায় রেখে এলাম ওই সব। এই ভিডিওটা এই পর্যন্ত।